আজ আমরা দেখব 282 পাতার মধ্যে বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করো, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এটা 2023-এ পড়েছিল, খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে 3টে বাহুর মাপ দেওয়া আছে, সেই 3টে বাহু থেকে ত্রিভুজ অঙ্কন করতে হতে পারে। যে ত্রিভুজ অঙ্কন করার পর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্র থেকে আমরা বর্গক্ষেত্র যাব। তো এটা 2023-এর কি প্রশ্নটা ছিল একবার দেখে নিই। তা 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এবং এর মাপ হচ্ছে 7 সেমি, বলা আছে 7 সেন্টিমিটারের মাপ। তাহলে সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহুর পরিমাপ সমান হয়। ঠিক আছে, তো আমরা এই 2023-এর কোশ্চেনটা সমাধান করবো। এখানে দেখি, তো প্রথমে আমাকে 7 সেন্টিমিটার একটা সরলরেখা টানতে হবে। ঠিক আছে, এবং টানার পর নিচে ঠিক মাঝের পেজের ঠিক মাঝের থেকে একটু নিচের দিকে নেমে এখানে আমাকে প্রথমে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। প্রথমে একটা সরলরেখা টানবো, যে কোনো মাপের সরলরেখা টানলাম। টানার পর এখানে আমরা 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেওয়ার পর সাত সেন্টিমিটার মাপটা নেওয়া হয়েছে। 7 সেন্টিমিটার মাপটা নেওয়ার পর এখানে আমরা কেটে নেব। ফার্স্ট হচ্ছে এই সরলরেখাটি কাটবো, এবং ওপর দিকে কেটে এই পয়েন্টটা মিলিয়ে এখানে একটা ত্রিভুজ অঙ্কন হবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের গর্ত করে নিতে হবে। হয়ে গেল ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলো। ঠিক আছে, যার 3টে বাহুই কিন্তু 7 সেমি করে হলো। এবং ওই 7 সেমি মাপটায় যেটা এখানে থেকে নিয়েছিলাম, সেই মাপটা নিয়ে আরও কাজ আছে। তাহলে প্রথম 1 নম্বর আমাদের স্টেপ হচ্ছে ত্রিভুজ অঙ্কন। তাহলে ত্রিভুজটা হলো। 2 নম্বর স্টেপ হচ্ছে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, সেটা আমার 2 নম্বর স্টেপ হবে। আর 3 নম্বর স্টেপ হচ্ছে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে এখানে, সেটা হচ্ছে 3 নম্বর স্টেপ হলো। আর 4 নম্বর স্টেপ হচ্ছে অর্ধবৃত্তর পর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে ত্রিভুজটার সমান ক্ষেত্রফল তখন আমরা পেয়ে যাবো, এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন হবে। এই 4টে স্টেপ হবে। তার মধ্যে ফার্স্ট স্টেপটা হলো। সেকেন্ড স্টেপ হচ্ছে এর ক্ষেত্রফল, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন হবে। তাহলে এই 7 সেমি মাপটা যেটা এখানে নিয়েছিলাম, সেই মাপটা নিয়ে এইখানে বসাবো, বসিয়ে এইদিকে কাটবো। আবার ঠিক ওপরের বিন্দুটায় বসাবো, যেটা পেলাম সেটা বসিয়ে এখানে কাটবো। মিশিয়ে নিই, দুটোকে মিশিয়ে দিতে হবে আমাদের। মেশানোর পর এখানে যে বিন্দুটা পেলাম, সেখানে আমরা একটু গর্ত করে নেব, এবং এই দুটোকে পয়েন্ট যোগ করে আমরা সামনে দিয়ে বার করে দেবো। ঠিক আছে, এটা একটু যে সরলরেখাটা আমরা বার করবো, ওইদিকে বের করব, সেটা অনেকটা বড় হবে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। গর্তে গর্তে দিয়ে সমান করে যোগ করে সামনে দিয়ে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের হলো প্রথম স্টেপ। আমরা কি করলাম তাহলে, 7 সেন্টিমিটার মাপ নিয়ে প্রথমে একটা সরলরেখাটা নিয়ে 7 সেন্টিমিটার মাপ নিয়ে কাটলাম, এটাই কাটলাম, এবং এখানে বসে এটাই কাটলাম, দিয়ে একটা ত্রিভুজ পেলাম আমরা, সমবাহু ত্রিভুজ। এইবার আমাদের কি হলো, নেক্সট স্টেপ হচ্ছে উপরের লাইনটা বাড়াতে হবে। তার জন্য কি, ওই 7 সেমি মাপটা নিয়ে এইদিকে কাটলাম, এখানে বসে এইদিকে কাটলাম, পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টে যোগ করে সামনে দিয়ে বাড়িয়ে দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে নিচের বাহুটা আছে এইটুকু, এটাকে অর্ধেক, সমান অর্ধেক করতে হবে। অর্ধেক করার নিয়ম কি, এখানে বসালাম, অর্ধেকের বেশি, এর আন্দাজ করো এতটা অর্ধেক হচ্ছে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নেওয়ার পর এখানে কাটবো, এবং নিচে দিয়েও কাটবো। ঠিক আছে, ওই মাপটা নিই এই দিকে বসাবো, এটাই কাটবো, এবং নিচে দিয়ে কাটবো। ঠিক আছে, এটা পয়েন্ট দুটোকে যোগ করে দেবো, তাহলে আমাদের
অর্ধেক হয়ে যাবে, নিচের বাহুটির অর্ধেক। দেখো গর্ত করতে যেন ভুলবে না, যদি গর্ত না হয়, এখানে বিন্দুগুলো যদি না দিতে পারো তাহলে কিন্তু সরলরেখার সঠিকভাবে মিলটা আসবে না। দেখো এটা হলো, তাহলে এই যে আমরা পয়েন্টটা পেলাম এখানে, ঠিক আছে। এইবার আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, আমাদের এখানে একটা সরলরেখা আয়তক্ষেত্র অঙ্কন হবে, তাই তো। তো এই যে পয়েন্ট এখানে পেলাম আমরা, এখানে আমাদের কাঁটা বসাতে হবে। কাঁটা বসিয়ে এই দুটোর বাহুর মাপটা নেব। দেখো ভালো করে এখানে নিতে হবে, কিন্তু ওই জন্যই বিন্দুগুলো করা যাতে ঠিক মতো বসে যায়। দেখো হয়েছে, তাহলে এই মাপটি নিলাম আমরা। এই মাপটা নেওয়ার পর এই মাপেরই এই ওপরে বিন্দুতে বসিয়ে কি করছি, এখানটা কাটবো। হলো, কাটলাম। এইবার এখানে একটা বিন্দু দেবো ভালো করে, এবার এই দুটো যোগ করে দেবো, হয়ে গেল। আচ্ছা, এইদিকে আমরা দেখবো এখানে একটা যোগ করে দেবো, এটা এবং এটা, এই দুটোকে যোগ করে দেবো, হয়েছে। দেখে নাও, তাহলে আমাদের কি হচ্ছে, আয়তক্ষেত্র একটা পেয়ে যাচ্ছে আমরা। হলো, এইবার আমাদের এই যে বাহুটা আমরা পেলাম, এই বাহুটাকে মাপ নেব। এই বাহুটাকে মাপ নিয়ে ঠিক এখানে একটা কাটবো, ঠিক আছে। সরলরেখাটা কিন্তু আমাদের এতটাই বাড়াতে হবে। আচ্ছা, যদি বাড়ানোর প্রয়োজন হয় কীভাবে বাড়াবো, আবার ঠিক এই বিন্দু ডটগুলো সমান করে তারপর আমরা এখান থেকে টানবো, কিন্তু তা নাহলে কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে। এই যে মাপটা পেলাম, এখন এই মাপটা, এই মাপটা আর এই যে সরলরেখাটা পেলাম আমরা, হ্যাঁ, এই সরলরেখাটার অর্ধেক করব। অর্ধেক করার নিয়ম কি, অর্ধেকের বেশি আন্দাজ করে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এতটা নিলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরেও কাটবো নিচেও কাটবো, ওপরেও কাটলাম নিচেও কাটলাম, ঠিক আছে। আবার এদিকে বসিয়ে ঠিক এইটা কাটলাম এবং এটাই কাটলাম, ঠিক আছে। এই দুটোকে আমরা যোগ করে দেব। যোগ করলাম, এই যে বিন্দুটা পেলাম, এখানে আমাদের কি হবে, অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। এখানে বসিয়ে ঠিক এই বিন্দুটা পর্যন্ত মাপটা থাকবে, দিয়ে আমাদের অর্ধবৃত্ত অঙ্কন হবে। ঠিক আছে, অর্ধবৃত্ত অঙ্কন হবে। হয়েছে, অর্ধবৃত্ত অঙ্কন হলো। অর্ধবৃত্ত অঙ্কন হওয়ার পর এই যে বাহুটা ছিল, এটাকে আমরা উপর পর্যন্ত নিয়ে চলে যাব। কি করে টানবো একবার, বিন্দু বিন্দু গর্ত দুটোকে সমানভাবে রেখে তারপর উপর দিয়ে বাড়াবো, যেন এর থেকে শুধু টাচ করে। হয়েছে, টাচ করবে, এর একটা যা হোক নাম দিয়ে দেবে। আচ্ছা, আমি এর নামও তো দিইনি, এ, এটা বি, এটা সি, হলো, এটা হচ্ছে ডি, ঠিক আছে। ডি এর পর এটা হচ্ছে ই, এফ, এখানে জি দিয়ে দিতে পারো, আর লাস্টে এইচ এরকম একটা দিয়ে দিতে পারো। তো এরপরে কী হলো, এই যে মাপটা পেলাম, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কী হয়েছে, ত্রিভুজ অঙ্কন। সেকেন্ড স্টেপ কী হয়েছে, আয়তক্ষেত্র অঙ্কন। থার্ড স্টেপ কী হয়েছে, অর্ধবৃত্ত অঙ্কন। ফোর্থ স্টেপ কী হবে, এই মাপটা যেটা পেলাম ওপর দিয়ে গেছে, এইটার সমান করে আমাদের বর্গক্ষেত্রটা আঁকতে হবে। এইটার সমান করে কীভাবে আঁকতে হবে, জাস্ট এইটার মাপটা নিয়ে নেবো আমরা, পরে মাপটা নিলাম, এখানে কাটলাম, ঠিক আছে, বেশ।
এই যেখানে টাচ হলো সেইখানে আবার গেলাম, দিয়ে উপর দিয়ে একটা কাটলাম, আর এখানে বসিয়ে ঠিক এটাকে কাটলাম। হয়েছে? তাহলে এইগুলো যোগ করে দিলে আমাদের একটা বর্গক্ষেত্র পেয়ে যাব। হয়েছে? তাহলে এটা আমরা বর্গক্ষেত্র পেলাম। এটা ত্রিভুজ, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এটা অঙ্কন হলো। এটা নাম দিলাম পি। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা কি করলাম, 7 সেন্টিমিটার মাপটা নিয়ে একটা সরলরেখা নিয়ে 7 সেন্টিমিটার মাপটা নিয়ে কাটলাম, এদিকেও কাটলাম, এদিকে কাটলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ তাই 3 দিকেই কিন্তু আমাদের 7 সেন্টিমিটার মাপ হলো। এবার যদি অন্য অন্য ত্রিভুজের 3টে বাহুর মাপ দেওয়া থাকে, তো 3টে বাহুর মাপ কিন্তু আমরা এইভাবে 3টে করে আমাকে এইভাবে কাটতে হবে। ঠিক আছে? তো এই ত্রিভুজের মাপটা হলো, এবার 7 সেন্টিমিটার যে মাপটা ছিল সেইটা নিয়ে এদিকে কাটলাম এবং এখানে বসে এইটা কাটলাম। এই পি পয়েন্টটা পেলাম। এই দুটো পয়েন্টকে যোগ করে আমরা সামনে দিয়ে বাড়িয়ে দেবো। বাড়ানোর পর এবার আমরা চলে আসবো, এই বাহুটাকে অর্ধেক করব। অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে, এদিকে একই মাপ নিয়ে ওপর নিচে কেটে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার যে পয়েন্টটা পেলাম, এখানে এইটুকুর মাপটা পেলাম, এই যে মাপটা আছে সেটা এই বিন্দুতে বসে এখানে কাটলাম। কাটার পর আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্রের এই যে বাহুটা ছিল না, এই বাহুটার সমান মাপ করে, সিডি বাহুর সমান মাপ করে এই বিন্দুতে বসিয়ে আমরা এটাকে এতটা পর্যন্ত কেটে নিলাম। দিয়ে এখন আমাদের কাছে এই এত বড় সরলরেখাটা আছে, এ থেকে ই পর্যন্ত, এই সরলরেখার সমান দুভাগে ভাগ করলাম। কি করে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে নিচে একই মাপ নিয়ে ওপর নিচে কাটলাম এবং এই দুটোকে যোগ করে দিলাম। যোগ করার পর এই যে পয়েন্টটা পেলাম, বিন্দুটা যেটা টাচ করেছে, সেইখানে বসিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। অর্ধবৃত্ত অঙ্কন করার পর দেখলাম এই যে বাহুটা ছিল এটাকে আমরা ওপর দিয়ে বাড়িয়ে দিলাম। কি করলাম? সিডিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বাড়িয়ে দিলাম, এই দুটোকে যোগ করে বাড়িয়ে দিলাম। এই যে বাহুটা পেলাম না, এই বাহুটার মাপ নিয়ে এদিকে এদিকে একটা, আর এইদিকে বসিয়ে এদিকে একটা কেটে দিলেই আমাদের আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। যেটা 7 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ দিয়ে একটা আয়তক্ষেত্র। তাহলে আমাদের লিখতে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের নাম কি? ডিইপিএফ বর্গক্ষেত্র অঙ্কন করিলাম। ঠিক আছে?